সবাইকে আমি এই লেকচারে স্বাগত জানাই। আজকে আমার এই লেকচারের বিষয়বস্তু হলো সাইক্লিক গ্রুপ। তো আজকে আমি কি নিয়ে আলোচনা করব না, সাইক্লিক গ্রুপ। তো সাইক্লিক গ্রুপ যাওয়ার আগে আমি একটা জিনিস বলি, আমি যখন সাবগ্রুপ চ্যাপ্টার বা সাবগ্রুপ লেকচার আমি আলোচনা করছিলাম, সেখানে একটা আমি কনসেপ্ট আলোচনা করেছিলাম, সেটা কি বলছিল যে একটা এলিমেন্ট একটা সাবগ্রুপ কি করে জেনারেট করতে হয়, মানে গ্রুপের মধ্যে যদি একটা এলিমেন্ট নাও সেখানে সাবগ্রুপ কি করে পাওয়া যায় সেটা আলোচনা করেছিলাম। তো সেখান থেকে আমাদের মোটিভেশন হচ্ছে সাইক্লিক গ্রুপের। তাহলে আমরা লিখি আগে যে উই হ্যাভ seen that in a group G the set a to the power n such that n belongs to set of integer z, this is a subgroup, right? এটা কি হতো, একটা সাবগ্রুপ। কোন সাবগ্রুপ টেস্টে যারা দেখুন তারা করে নিতে পারে এটাকে, ফর এনি স্মল a belongs to G। বলছে ইফ ইন অ্যাডিশন, যদি এটা সাবগ্রুপ হয়, এছাড়াও যদি এই ঘটনাটা ঘটে, কি ঘটনা, ইফ ইন অ্যাডিশন জি এর সাথে যদি এই সাবগ্রুপটা ইকুয়াল হয়ে যায় n belongs to G এর, তাহলে আমরা কি বলবো না, ফর সাম কোন একটা এলিমেন্টের জন্য যদি জি ইকুয়াল টু এই সাবগ্রুপটা হয়ে যায়, দেন জি ইজ said to be generated by a single element and we write, আমরা কিভাবে লিখি এটাকে, g equal to this generated by, এটাকে আমরা কিভাবে প্রনাউন্স করব, g is generated by small a। তার মানে বলছি যে সাবগ্রুপটা আমরা পেলাম, একটা এলিমেন্ট দিয়ে একটা সাবগ্রুপ জেনারেট করে, যদি কোনো একটা এলিমেন্টের জন্য একটা সাবগ্রুপ জেনারেট করলে সেটা জি এর সাথে ইকুয়াল হয়, তাহলে আমরা কি বলবো যে গ্রুপটা একটা এলিমেন্ট দিয়ে জেনারেট হচ্ছে। আর আমরা কিভাবে লিখবো, জি ইজ জেনারেটেড বাই স্মল। প্রিসাইজলি এটাই আছে সাইক্লিক গ্রুপের ডেফিনেশন। তো আমরা এটা একটু ফর্মালি ডিফাইন করব। তাহলে আমাদের ডেফিনেশন, এটা কিসের ডেফিনেশন, ডেফিনেশন অফ সাইক্লিক গ্রুপ। একটু কালারটা আমি চেঞ্জ করে নিই এখানে। A group G is called a cyclic group if there exists an element small a belongs to G such that G is equal to subgroup generated by A. This is same as আমরা জানো a to the power n such that n belongs to Z। তাহলে একটা এমন এলিমেন্ট যদি পাও যার জন্য কি হয়, যে সাবগ্রুপ জেনারেটেড বাই স্মল a ইজ ইকুয়াল টু জি হয়, তাহলে এরকম গ্রুপকে আমরা কি বলবো না, সাইক্লিক গ্রুপ বলবো। ন্যাচারালি যে এলিমেন্ট যে জেনারেট হচ্ছে সেটাকে আমরা কি বলবো, জেনারেটর। তাহলে সাচ অ্যান এলিমেন্ট small a belongs to G is called a generator of the cyclic group G। ওকে, এটা ছিল ডেফিনেশন। তো এবার এই যে সাইক্লিক গ্রুপের নোটেশন বা নোশন, সেটা আমাদের গ্রুপ থিওরিতে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, স্পেশালি ফাইনাইট গ্রুপ থিওরিতে। তাহলে দিস গ্রুপস, লিখে দিই একটু, দিস গ্রুপস প্লে an important role in the study of the structure of a commutative or abelian group,
অ্যাবিলিয়ান গ্রুপ। যখন আমরা ফান্ডামেন্টাল থিওরাম অফ অ্যাবিলিয়ান গ্রুপ দেখবো, তো তখন আমরা দেখবো যে সাইক্লিক গ্রুপের নোশনটা একটা ইম্পর্টেন্ট রোল সেখানে প্লে করবে। এবার এক্সাম্পল আসা যাক, কিছু এক্সাম্পল আমরা করি। একটু কালার চেঞ্জ করে নিই এখানে, যেহেতু আমাদের এখানে অনেক অপশন আছে কালারের। এক্সাম্পলস দিয়ে দিই। নাম্বার 1, যেটা আমরা গ্রুপ থিওরিতে প্রথম শিখেছি, না জেড প্লাস। এই গ্রুপটা কি সাইক্লিক গ্রুপ? বলছে হ্যাঁ, জেড প্লাস ইজ এ সাইক্লিক গ্রুপ। তাহলে সাইক্লিক গ্রুপ হতে গেলে কি হতে হবে, না একটা এলিমেন্ট থাকতে হবে যেটাতে এই গ্রুপটা জেনারেট হয়। তাহলে সেরকম কি তোমাদের গেস আছে? তাই আমি বলছি যে জেড গ্রুপটা ওয়ান এলিমেন্টে তুমি জেনারেটেড ভাবতে পারো। কেন? এটা এই জন্য ভাবতে পারো যে ধরো যে এন যদি জেডের মধ্যে একটা এলিমেন্ট হয়, তাহলে আর এনটা যদি প্রথমে ধরে নিলাম পজিটিভ, তাহলে এনটাকে তুমি কিভাবে ভাবতে পারো? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, এন টাইমস ভাবতে পারো এটাকে। তাহলে 1 কে এন বার যোগ করলে তুমি এন পাবে। তাহলে সমস্ত 0 থেকে বড় নাম্বারকে 1 দিয়ে তুমি জেনারেট করতে পারবে। অন দা আদার হ্যান্ড, এনটা যদি নেগেটিভ হয়ে যেত, তাহলে এনটাকে তুমি কি দিয়ে করতে পারতে? না, নোট করো এ টু দি পাওয়ার -1। মাল্টিপ্লিকেটিভ নোটেশনে কি ছিল? এ টু দি পাওয়ার এন। তাহলে অ্যাডিটিভ নোটেশনে কি হবে? ওটা এন এ। তাহলে এনটা ওখানে কি ছিল? এ প্লাস এ এন টাইমস। তাহলে এখানে কি হবে? যদি এনটা নেগেটিভ হয়ে যায়, তাহলে -1 কে তুমি মানে -1 ভাব, এখানে তুমি এই জিনিসটা একটু লিখে দিই, তাহলে বুঝতে পারবে একটু। এই জিনিসটা ভাবো যে এ টু দি পাওয়ার যদি তুমি নেগেটিভ নাম্বার না -n, যেখানে এনটা পজিটিভ, তাহলে এটাকে তুমি কি ভাবতে পারো? এ ইনভার্স তার পাওয়ার ভাবতে পারো কি না এন। এটাকে এইভাবে ভাবতে পারো। তাহলে অ্যাডিটিভ সেন্সে যদি লিখো, তাহলে -n এ, এটা যদি এইভাবে লিখি, তার মানে কি বোঝাবে? না এন টাইমস, মানে যেখানে এনটা পজিটিভ ইন্টু -a। তাহলে ওই একইভাবে আমরা এখানে কি করব? অ্যাডিটিভ নোশনে তাহলে আমার কি হবে এখানে? এখানে অ্যাডিটিভ নোশনে -1 -1 কতবার যোগ করতে হবে আমার? না মড এন টাইমস। তাহলে আমি নেগেটিভ নাম্বার কোন কিভাবে পাবো? না 1 এর ইনভার্স কে তুমি যদি n বার যোগ করো, মানে অ্যাবসলিউট ভ্যালু n টাইম যোগ করো, তাহলে তুমি কি পাবে? নেগেটিভ নাম্বার পাবে। আর 0 কিভাবে পাবে? রিকল করো, যে কোনো একটা জিনিসের 0 পাওয়ার রেস করলে কি হয়, বা 0 ইন্ডেক্স নিলে কি হয় তোমরা জানো? এটা বাই কনভেনশন নেওয়া হয় আইডেন্টিটি বা 1। তো এটাই আমরা অ্যাডিটিভ সেন্স আমরা কিনি। যদি n ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে আমরা এটাকে এইভাবে ভাবতে পারি, 0 ইকুয়াল টু 0 টাইমস 1, মানে 1 কে 0 বার যোগ করাকে আমরা ভাবতে পারি 0 হিসেবে। ওকে, তো তার মানে সমস্ত এলিমেন্ট গুলো এনে মানে কি করতে পারো? -1 দিয়ে জেনারেট করতে পারো। যে কোনো এলিমেন্টকে তুমি 1 দিয়ে জেনারেট করতে পারো। যে লজিকে আমি 1 দিয়ে জেনারেট করলাম, একই লজিকে -1 দিয়ে জেনারেট করতে পারি। খালি এখানে রোলটা প্লে হয়ে যাবে, -1 এর ইনভার্স কি হয়ে যাবে? +1। তাহলে এখানকার রোলটা আর এখানকার রোলটা রিভার্স হয়ে যাবে, বাকি সব একই। তাহলে জেড ইজ generated by 1 as well as z is generated by -1 by a similar argument. তাহলে by the similar argument আমরা কিভাবে লিখতে পারি? জেডটা -1 দিয়ে জেনারেটেড। এবার আমি তোমাদের একটা এক্সারসাইজ দিচ্ছি। এক্সারসাইজটা হচ্ছে এরকম যে এই দুটো বাদ দিয়ে জেডের মধ্যে কোনো জেনারেটর নেই। তাহলে এক্সারসাইজটা সবাই করবে, show that there is no other generator in Z plus। তাহলে নো আদার বলতে কি বলবি? এই +1 আর -1 বাদ দিয়ে Z প্লাস এই সাইক্লিক গ্রুপের মধ্যে কোনো জেনারেটর নেই। এবার তাহলে এই এক্সাম্পলটা থেকে আমরা একটা জিনিস বুঝলাম, এখানে আমি একটু রিমার্ক করে লিখছি তোমাদের। কি জিনিস বুঝলাম এখান থেকে আমি? যে একটা সাইক্লিক গ্রুপের জেনারেটর ইউনিক জিনিস না, মানে একের বেশি জেনারেটর থাকতে পারে। যেমন এখানে একটা 1 হলো, একটা -1। তাহলে এই সাইক্লিক গ্রুপ can have more than one generator। বোঝা গেল? তাহলে জেনারেটরটা ইউনিক জিনিস না, একের বেশি জেনারেটর থাকতে হবে। কিন্তু সাইক্লিক গ্রুপ হতে হলে অ্যাটলিস্ট একটা জেনারেটর থাকতে হবে। একের বেশি হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা হতেই হবে। বোঝা গেল? এটা হচ্ছে একটা এক্সাম্পল। এক্সাম্পল নাম্বার 2।
টু। এক্সাম্পল নাম্বার 2 হচ্ছে যেটা আমরা অলরেডি দেখেছি, জেডএন সেট অফ ইন্টিজার মডিউলো এন ক্লাসের রেসপেক্টে যদি দেখি তাহলে এটা একটা সাইক্লিক গ্রুপ, ইজ এ সাইক্লিক গ্রুপ। তাহলে সাইক্লিক গ্রুপ হতে গেলে জেনারেটর হতে হবে, তাহলে জেনারেটর কি এখানে অ্যাজ জেডএনটা তোমার কিতে জেনারেটেড না বক্স 1 দিয়ে জেনারেটেড। বক্স 1 দিয়ে জেনারেটেড কেন? কারণ হচ্ছে জেডএন এর মধ্যে যদি যে কোনো একটা এলিমেন্ট নাও তুমি, তাহলে এখানে তোমার কি আসবে, জেডএন এর মধ্যে যদি একটা যে কোনো এলিমেন্ট নাও, তাহলে বক্স কে যদি নাও, তাহলে বক্স কে যদি একটা এলিমেন্ট নাও, তাহলে বক্স কেটা কেমন কিভাবে লিখতে পারো তুমি, 1 বক্স কে তুমি কতবার যোগ করবে, কে টাইমস, তাই না? যদি কে টাইমস যোগ করো তাহলে তুমি কি পাবে, তুমি হচ্ছে বক্স কে পেয়ে যাবে, ঠিক? তার জন্য এটা জেনারেটর। এবার এটা কি একমাত্র জেনারেটর জেডএন প্লাস এর মধ্যে? না, আমরা দেখবো যে জেডএন প্লাস এর মধ্যে আরো জেনারেটর আছে এবং আমরা জেডএন প্লাস এর এই জেনারেটর গুলোকে আমরা ক্যারেক্টারাইজ করব, ঠিক আছে? তাহলে উই উইল ক্যারেক্টারাইজ, যেভাবে আমরা জেড প্লাস এর জেনারেটর গুলোকে ক্যারেক্টারাইজ করলাম কি, যেটা অল দ্য জেনারেটর কি +1 আর -1, এই জেডএন প্লাস এর যে উই উইল ক্যারেক্টারাইজ অল দ্য জেনারেটরস, অল দ্য generators of Zn plus in this lecture. লেকচারে আমরা ক্যারেক্টারাইজ করব, ঠিক আছে? এবার থার্ড এক্সাম্পল 2Z প্লাস। তুমি জানো যে এটা একটা জেড প্লাস এর সাবগ্রুপ হয়, এটা কার সাবগ্রুপ হয় না জেড প্লাস এর একটা সাবগ্রুপের নোটেশন আমি লেস দেন ইকুয়াল দিয়ে দিই, তাহলে এটা একটা সাবগ্রুপ হয়। এই সাবগ্রুপটা কি সাইক্লিক? তাহলে 2Z টা সাইক্লিক কিনা? সাইক্লিক হতে গেলে একটা জেনারেটর হতে হবে, অবভিয়াসলি এটা 2 দিয়ে জেনারেটেড, কারণ 2Z গুলো হচ্ছে প্রত্যেকটা 2 এর মাল্টিপল, তাহলে 2Z গুলো 2Z টা কি একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই 2। এবার তার মানে কি যে তুমি কেউ যদি এনজেড দিত, এনজেড গুলো প্রত্যেকটা কি জেড এর সাবগ্রুপ, এনজেড গুলো কিন্তু জেনারেটেড, এনজেড জেনারেটেড। তাহলে একটা ন্যাচারাল অবজারভেশন হতে পারে যে সাইক্লিক গ্রুপের সাবগ্রুপ সম্বন্ধে আমরা কি বলতে পারি, আমরা এই লেকচারে দেখব যে সাইক্লিক গ্রুপের সমস্ত সাবগ্রুপই সাইক্লিক হয়, এটা আমরা দেখব। ওকে, এটা স্পেশাল অকারেন্স না। আর একটা জিনিস এখানে নোট করো যে যে এক্সাম্পল গুলো দিলাম সব আমার এখানে কমিউটেটিভ ছিল, কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ ছিল, কোনো নন অ্যাবিলিয়ান গ্রুপ আমি এখানে কিন্তু এক্সাম্পলে আনিনি। তাহলে সাইক্লিক গ্রুপ কি নন অ্যাবিলিয়ান বা নন কমিউটেটিভ হতে পারে? নেক্সট যে থিওরাম, সে থিওরাম বলছে না, এটা হতে পারে না। থিওরামের স্টেটমেন্ট কি? থিওরাম হচ্ছে, থিওরাম বলছে যে এভরি cyclic group is commutative or abelian. ওকে, প্রত্যেকটা সাইক্লিক গ্রুপ কমিউটেটিভ বা অ্যাবিলিয়ান হয়। তাহলে এর প্রুফ কি? খুবই ইজি প্রুফ, প্রুফটা দেখে নিই। তাহলে সাইক্লিক গ্রুপ মানে লেট জি বি এ সাইক্লিক গ্রুপ, ধরে নিলাম একটা জি একটা সাইক্লিক গ্রুপ। তাহলে জি যদি একটা সাইক্লিক গ্রুপ হয় তাহলে বাই ডেফিনিশন জি ইজ জেনারেটেড বাই সাম এলিমেন্ট অফ জি, যেখানে এ বিলংস টু জি, এরকম দেখতে যেটা। তাহলে অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ দেখার জন্য কি করতে হবে, র্যান্ডম দুটো এলিমেন্ট এক্স ওয়াই ধরো জি থেকে নিতে হবে, তোমাকে দেখাতে হবে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স। আমরা যেহেতু কম্পিউটেশন গুলো মাল্টিপ্লিকেটিভ নোটেশন ফলো করি, সেই নোটেশনে করবো। তাহলে এক্স ওয়াই যদি জি থেকে নাও তাহলে এক্সটা কেমন দেখতে হবে, এ টু দি পাওয়ার সাম কে ওয়ান, ওয়াইটা কেমন দেখতে হবে, এ টু দি পাওয়ার সাম কে টু, কারণ এর এলিমেন্ট গুলো কি এর পাওয়ার। তাহলে ফর সাম কে ওয়ান কমা কে টু বিলংস টু জেড। এবার আমি যদি এক্স আর ওয়াই দেখি তাহলে কি হবে, এটা এ টু দি পাওয়ার কে ওয়ান আর এ টু দি পাওয়ার কে টু। এটা মানে কি, একে কে ওয়ান বার প্রথমে মাল্টিপ্লাই করলে বা অপারেট করলে, তারপরে একে কে টু বার মাল্টিপ্লাই করলে, তাহলে টোটাল কতবার অপারেট করলে, যেহেতু গ্রুপের মধ্যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আছে তাহলে একে অ্যাকচুয়ালি কে ওয়ান প্লাস কে টু বার অপারেট করলে। এইবার এই প্লাস কিন্তু আলাদা, এই প্লাস কিসে কোথাকার প্লাস, কে ওয়ান প্লাস কে টু হচ্ছে জেড থেকে নিচ্ছ, তাহলে জেড এর মধ্যে কি অপারেশন, ইউজুয়াল অপারেশন হচ্ছে প্লাস আছে, সেই প্লাসের রেসপেক্টে কি গ্রুপ হয়, জেড প্লাসটাকে অ্যাবিলিয়ান গ্রুপ হয়। তার মানে এটাকে তুমি কে টু প্লাস কে ওয়ান লিখতে পারো, কারণ জেড প্লাসটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ, এই প্লাসের অ্যাবিলিয়ান লেস আছে।
তাহলে এটা সেম অ্যাজ আগের মতো প্রথমে কে টু বার গুণ করা তারপরে কে ওয়ান বার গুণ করা, দিস ইজ সেম অ্যাজ ওয়াই এক্স। তাহলে এই এক্স আর ওয়াইটা আরবিটারি যেহেতু ছিল তার সেখানে তুমি দেখালে এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স, তাহলে আলটিমেটলি এটা কি প্রমাণ করলো, দিস প্রুভ জি ইজ কমিউটেটিভ or abelian. Okay, commutative আর abelian একই টার্ম আমি ইউজ করি, তাহলে commutative বা abelian। এবার what about the converse? What about the converse part? কনভার্স আমরা কি দেখলাম যে নন অ্যাবিলিয়ান গ্রুপ সাইক্লিক হতে পারে না, সাইক্লিক হতে গেলে অ্যাটলিস্ট কমিউটেটিভ হতেই হবে, এটা নেসেসারি কন্ডিশন। কিন্তু কমিউটেটিভ হলে কি সাইক্লিক হবে, এটাই বলছে কনভার্স পার্ট মানে যে ইজ এভরি কমিউটেটিভ গ্রুপ সাইক্লিক, জেনারেলি অ্যান্সার হচ্ছে নো। জেনারেল অ্যান্সার কি নো। তাহলে একটা এক্সাম্পল দেখতে হবে, তাহলে এক্সাম্পলটা যেহেতু আমি আগে ডিসকাস করিনি তাহলে এখানে আমি এক্সাম্পলটা ডিসকাস করছি। এক্সাম্পলটা বেসড অন এর নাম আমরা দিচ্ছি বা এটা ওয়েল নোন গ্রুপ ক্লেন ফোর গ্রুপ, এটাকে হচ্ছে ক্লেন্স ফোর গ্রুপ। হ্যাঁ, ক্লেন্স ফোর গ্রুপ। ক্লেন্স ফোর গ্রুপ কি বলছে, এই গ্রুপটাকে আমরা বুঝবো নতুন যেহেতু আগে আলোচনা করিনি, তাহলে এই সেটটা কনসিডার করো, কনসিডার দ্য সেট জি, কনসিডার দ্য সেট জি, জি এলিমেন্ট কি ই কমা এ কমা বি সি, চারটে এলিমেন্ট আছে। এবার এর মধ্যে একটা অপারেশন আমরা ডিফাইন করছি, ডিফাইন a binary operation star on G by means of the following multiplication table, আচ্ছা যেহেতু এটা চারটি মাত্র এলিমেন্ট আছে আমরা এটাকে তোমরা এটা যেটাকে কেলি টেবিল বলো, সেই কেলি টেবিলের মাধ্যমে আমরা অপারেশনটা ডিফাইন করছি। তাহলে কিভাবে হয়, ই এ বি সি, তাহলে এখানে ই এ বি সি লিখে নিলাম। তাহলে আমাকে বলতে হবে এখানে আমাকে দুটো এলিমেন্ট অপারেট করলে কি হয় প্রত্যেক প্লেসে আমাকে বলতে হবে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 4x4 একটা ম্যাট্রিক্স হিসেবে তুমি ভাবতে পারো। তাহলে ই স্টার করে আমরা আমি বলছি কি কি হচ্ছে এখানে অপারেশনটা আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টকে অপারেট করলে কি হয় আমি বলে দিচ্ছি। তাহলে এখানে এ আর ই করলে এ হবে বলছে, এটা করলে এ আর এ মাল্টিপ্লাই করলে কি হচ্ছে ই, তারপরে এ বি মাল্টিপ্লাই করলে কি হবে সি, এ আর সি করলে কি হবে বি, বি আর ই করলে কি হবে বি, বি এ সি, বি স্কোয়ার ই, তারপর বি সি হচ্ছে এ, সি সি, সি এ বি, সি বি হচ্ছে এ, আর সি স্কোয়ার হচ্ছে ই। বোঝা গেল? এই যে টেবিল, এই টেবিলে আমি মাল্টিপ্লিকেশন ডিফাইন করলাম। এই টেবিল কেলি টেবিল থেকে ক্লিয়ার যে এর মধ্যে একটা ক্লোজার প্রপার্টি আছে, ই হচ্ছে আইডেন্টিটি রোল প্লে করছে, প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে। ধরো তুমি বি এর ইনভার্স খুঁজতে যাচ্ছ, বি এর ইনভার্স মানে বি এর সাথে কি গুণ করলে ই আসছে, বি এর সাথে বি গুণ করলে ই আসছে। এই টেবিল থেকে এটা ক্লিয়ার যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু ই। আবার এখানে এ বি ইকুয়াল টু বি এ, দেখো এটা ডায়াগোনাল বরাবর যদি একটা লাইন ড্র করো আর এটাকে যদি 4x4 ম্যাট্রিক্স ভাবো, তাহলে এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো এই উপরের পোর্শনে যেটা আছে নিচের পোর্শনে একই আছে, অ্যাকচুয়ালি এটা অ্যাজ এ ম্যাট্রিক্স হিসেবে যদি ভাবো তাহলে এটা অ্যাকচুয়ালি সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক্স হওয়া ম্যাট্রিক্স মানে হওয়া মানে অ্যাকচুয়ালি কি বোঝায়, অপারেশনটা কমিউটেটিভ। এ বি ইকুয়াল টু বি এ, বি সি ইকুয়াল টু সি বি, আর হচ্ছে এ সি ইকুয়াল টু সি এ। তোমরা এটা টেবিল থেকে ক্লিয়ার। তাহলে গ্রুপটা কি গ্রুপ, এই গ্রুপটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ, কিন্তু এই গ্রুপটা কি সাইক্লিক, এই গ্রুপটা, বাট এটাকে আমরা অনেক সময় K4 দিয়ে ডিনোট করি। তাহলে এই K4 যদি ক্লেন 4 থেকে K4 বলি, K4 স্টারটা ইজ নট এ সাইক্লিক গ্রুপ, ইজ নট এ সাইক্লিক গ্রুপ। কেন সাইক্লিক গ্রুপ না? সাইক্লিক গ্রুপ হতে গেলে জেনারেটর হতে হবে। তাহলে ইতে যদি জেনারেট করতে ভাবো তাহলে ইতে জেনারেট করলে কি আসবে, শুধু দেখো ইকে যতই বার গুণ করো ই দিয়ে তাহলে কি আসবে ই। আবার এ কে যতবার নিজের সাথে গুণ করো এ স্কোয়ার কি আসবে ই, তাহলে এর সাথে এ কে একবার গুণ করলে, এ কে দুবার গুণ করলে স্কোয়ার ই, তাহলে ঘুরে ফিরে কি আসবে ই আর এ। সিমিলারলি বি কে দিয়ে জেনারেট করলে কি আসবে ই কমা বি, আর হচ্ছে সি দিয়ে জেনারেট করলে কি আসবে
সি দিয়ে জেনারেট করলে ই কমা সি। তার মানে যে চারটে পসিবিলিটিস ছিল সেই চারটে পসিবিলিটিস ক্ষেত্রে সাবগ্রুপ গুলো অর্ডার হচ্ছে 2, কিন্তু সাইক্লিক গ্রুপ যদি এগুলো হতে হতো তাহলে এ দিয়ে জেনারেট করলে কি আসতে হতো, তো জি বা কে ফোর এই জিনিসটা পুরো সেটটা আসতে হতো, সেরকম আসেনি। তার মানে এগুলো কোনোটাই জেনারেটর হতে পারে না। তার মানে এর মধ্যে যেহেতু জেনারেটর নেই তার জন্য দিস গ্রুপ ইজ নট এ সাইক্লিক গ্রুপ। তার মানে কনভার্স পার্ট মে নট বি ট্রু। তার মানে এটা এমন একটা গ্রুপ যেটা অ্যাবিলিয়ান বাট নট, তাহলে এটা কি অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ বাট নট সাইক্লিক। কনভার্সটা ট্রু না, জন্য। এবার আসা যাক পরের পার্টে কিছু আমরা রেজাল্ট বা থিওরাম দেখবো। তাহলে এরকম একটা থিওরাম হচ্ছে, কালারটা চেঞ্জ করে নিই। বলছে যে ফাইনাইট গ্রুপ G is a cyclic group if and only if there exists an element small a belongs to G such that order of A is same as order of G। কি বলছে, সাইক্লিক গ্রুপ হওয়ার আবার একটা ক্রাইটেরিয়া বলছে, সাইক্লিক গ্রুপ হলে কি হতে হবে না, এমন একটা এলিমেন্ট পেতে হবে যার জন্য ওই এলিমেন্টের অর্ডার আর গ্রুপের অর্ডার সেম। তার মানে জেনারেটর অর্ডার মানে ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কি হয়, সেরকম কি বলছে, জেনারেটরের অর্ডার অ্যাজ এলিমেন্টের অর্ডার আমরা অর্ডার নিয়ে অলরেডি ডিসকাস করেছি, জেনারেটর যে এলিমেন্ট তার অর্ডার আর গ্রুপের অর্ডার ইকুয়াল হতে হবে। তাহলে একটা জেনারেটর হওয়ার ক্রাইটেরিয়া কি, সেই এলিমেন্টের অর্ডার শুড বি ইকুয়াল টু অর্ডার অফ দ্য জি। তাহলে এটা একটা ক্রাইটেরিয়া বলছে জেনারেটর কখন হতে পারে, যদি এরকম না হয় তাহলে জেনারেটর হবে না। জেনারেটর কে ফরে দেখলাম এ বি সি তিনটে এলিমেন্টের অর্ডার ছিল 2, হোয়ারাস গ্রুপের অর্ডার কত ছিল 4, তার জন্য তার জেনারেটর হিসেবে কোয়ালিফাই করেনি। সেখানে যদি একটা 4 এলিমেন্ট পেয়ে যেতাম তাহলে জেনারেটর হিসেবে কোয়ালিফাই করে যেত। এবার প্রুফটা আমরা দেখে নিই একটু। প্রুফ, তাহলে লেট G be a finite cyclic group of order small n। তার মানে কি, this implies, তার মানে একটা এলিমেন্ট আছে there exists small a belongs to G, একটা এলিমেন্ট আছে যেটা সাইক্লিক গ্রুপ, তার জন্য G is generated by small a। এবার এটা মানে কি, a to the power I দিয়ে ডিনোট করি such that I belongs to J। এবার সিন্স G is finite, G যেহেতু ফাইনাইট, তার মানে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ডিস্টিংক্ট হতে পারে না, আদারওয়াইজ তাহলে প্রত্যেকটা আই যদি যেটার উপর ভ্যারি করা তাহলে কি পেয়ে যেত, ইনফাইনাইট সেট, কারণ গিভেন আছে গ্রুপটা কি ফাইনাইট। তার মানে কি, there exist I, J belongs to Z, আমরা উইথাউট লস অফ জেনারেটর কি ধরে নিলাম, আই থেকে আইটা জেড থেকে ছোট, such that AI equal to AJ। তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে কি লিখতে পারি, AJ minus I this is equal to E, আর J minus I টা কি পজিটিভ, J minus I টা হচ্ছে strictly greater than 0। ওকে, এবার let a small n be the smallest positive integer such that কি হয় না a to the power m equal to e। তাহলে m টাকে আমি স্মলেস্ট ধরে নিলাম, যার জন্য কি হয় a to the power m equal to e। তার মানে এটাই তো অর্ডারের ডেফিনিশন। তার মানে কি বলছে, অর্ডার অফ a অ্যাকচুয়ালি m। তাহলে অর্ডার অফ a যদি m হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে and for all integer I, J such that যদি I J এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না 0 থেকে
বড় বা ইকুয়াল আর স্ট্রিক্টলি লেস দ্যান হচ্ছে এম, তাহলে তাদের মধ্যে এআই ইজ নট ইকুয়াল টু এজে হবে। অর যদি এটা হতেই হবে, আর যদি না হয়, যদি ইকুয়াল হয়ে যায় কোনো একটা আইজের জন্য, আর যদি যদি এআই ইকুয়াল টু এজে হয়ে যায় কোনো একটা আইজের জন্য, তাহলে কি হয়ে যাবে না এম এর যে মিনিমালিটি আছে সেটাকে কন্ট্রাডিক্ট করবে। কারণ এখানে কি পেয়ে যাবে, এ টু দি পাওয়ার জে মাইনাস আই ইকুয়াল টু ই, কিন্তু জে মাইনাস আইটা কি লেস, জে আর আইটা এম এর থেকে ছোট, তাহলে জে মাইনাস আইটা এম এর থেকে ছোট হবে, তাহলে এমটা স্মলেস্ট পজিটিভ ইন্টিজার ছিল যার জন্য এম কি হচ্ছিল ই, তাহলে এটা কি কন্ট্রাডিক্ট করবে, দিস কন্ট্রাডিক্টস স্মল এম ইজ দ্য স্মলেস্ট। তাহলে কোন আই যে এই এই যে রেস্ট্রিকশন আছে 0 থেকে এম এর মধ্যে, তার জন্য কি হতে পারে না আই এ আই ইকুয়াল টু এজে হতে পারে না, তাহলে এ আই নট ইকুয়াল টু এজে হবে। ওকে, তার মানে যদি ভাবি তাহলে হেন্স এই যে একটা সেট যদি নিই, ক্যাপিটাল এস ই এ স্কোয়ার সো অন এ এম মাইনাস ওয়ান, এগুলো কি প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট আর ডিস্টিংক্ট, প্রত্যেকটা ডিস্টিংক্ট। তাহলে এবার মানে এটা হচ্ছে নোট দ্যাট এসটা হচ্ছে এতে জেনারেট যে সাবগ্রুপ আছে তার সাবসেট, কারণ কি এর মধ্যে কালেকশন অফ অল পাওয়ার আছে, এসটা হচ্ছে তার একটা সাবসেট ভাবতে পারো, এটা হচ্ছে খুবই অবভিয়াস। এবার লেট এ টু দি পাওয়ার কে একটা এলিমেন্ট কোথা থেকে নেবে না, এই এখানে একটু মুছে দিই, একটু এ টু দি পাওয়ার কে টা একটা নাও, এ টু দি পাওয়ার কে পেনটা সিলেক্ট করো, এ টু দি পাওয়ার কে বিলংস টু কোথা থেকে নেবো না এই যে সাবগ্রুপ জেনারেটেড বাই এ থেকে চুজ করো। তার মানে কি then there exist q comma r belongs to z such that আমরা কি লিখতে পারি k equal to qm plus r, m দিয়ে কেটাকে ভাগ করলাম, যেখানে r টা কি 0 থেকে m এর থেকে 0 থেকে m এর মধ্যে, m এর থেকে স্ট্রিক্টলি ছোট, তাহলে a টু দি পাওয়ার k ইকুয়াল টু কি হবে, a টু দি পাওয়ার qm প্লাস r। এবার a টু দি পাওয়ার qm টাকে এভাবে ভাবতে পারো, a টু দি পাওয়ার qm, a টু দি পাওয়ার r, a টু দি পাওয়ার m পাওয়ার q, a টু দি পাওয়ার r, a টু দি পাওয়ার m মানে কি জানো, a টু দি পাওয়ার m মানে হচ্ছে e, তাহলে e আর e এর পাওয়ার কি করলে e হবে, তাহলে আলটিমেটলি a টু দি পাওয়ার r। তার মানে এটা কার এলিমেন্ট হচ্ছে, এটা এস এর এলিমেন্ট, তাই তো এস এর এলিমেন্ট, কারণ এই আটটা কোথা থেকে 0 থেকে এম এর মধ্যে, তাহলে এস এর এলিমেন্ট হয়ে গেল এটা। তাহলে এখান থেকে তুমি কি পেলে, এখান থেকে এটাই পেলাম আমরা যে এই যে সাবগ্রুপ জেনারেটেড বাই স্মল এ ইজ অলসো সাবসেট অফ ক্যাপিটাল এস। তাহলে দুটো ঘটনা থেকে এটাকে যদি এক বলি, এটাকে দুই বলি, দুটো ঘটনা আমাকে কি ইমপ্লাই করছে, এস ইকুয়াল টু সাবগ্রুপ জেনারেটেড বাই স্মল এ। ঠিক আছে, এবার সিন্স এলিমেন্টস of capital S are distinct and subgroup generated by A has order, এটার কত অর্ডার আছে, S এর অর্ডার সাথে ইকুয়াল, এটা কত n, সরি this is order m, since the element are distinct, আচ্ছা order of A has order, এটা অর্ডার কত হবে n, আচ্ছা n ধরি, it must be the case that m equal to n, hence order of A is equal to n। আচ্ছা তাহলে প্রমাণটা তোমরা বুঝতে পারলে যে যেহেতু তুমি এখানে কি ছিল প্রথমে জি গ্রুপটা অর্ডার করা ছিল n, ওকে, আর সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই স্মল এ ছিল, তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি এ তার জি, তাহলে অর্ডার অফ এস কত হচ্ছে, এদিকে একদিকে এম হচ্ছে, আবার অর্ডার অফ জি কত হচ্ছে এন, তাহলে এম ইকুয়াল টু এন। বুঝতে পারলে এখানে কি দেখালে, এস ইকুয়াল টু সাবগ্রুপ জেনারেটেড বাই এ ইকুয়াল টু জি, তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে কি বলছে, অর্ডার অফ এস ইজ অ্যাকচুয়ালি অর্ডার অফ জি, তার মানে এম ইকুয়াল টু এন, তার মানে তোমার
অর্ডার অফ এ কি ইকুয়াল টু কি হয়ে গেল এন। তাহলে যে এলিমেন্ট জেনারেট হচ্ছে সেই জেনারেটর অর্ডার কত হচ্ছে, জেনারেটর অর্ডার হচ্ছে n। এটা ছিল প্রমাণ। কনভার্স পার্টটা ইজি, কনভার্স ইজি, এটা নিজেরা করে নেবে, এটা ইজি পার্ট। এটা গেল একটা জিনিস। এবার নেক্সট থিওরাম, কালারটা একটু চেঞ্জ করে নিই। নেক্সট থিওরাম, let G is equal to A be a cyclic group of order small n, then for any integer small k, যেখানে where small k টা কি 1 থেকে 1 এর greater than equal to 1, strictly less than n, ak is a generator of G, এটা কিসের, বাই ইমপ্লিকেশন, if and only if GCD of n, k equal to 1। তাহলে এটা কি ক্যারেক্টারিস্টিক করছে, ধরো একটা সাইক্লিক গ্রুপ আছে যেটা জেনারেটেড হচ্ছে স্মল এ দিয়ে, সাইক্লিক গ্রুপটা অর্ডার কত স্মল এ। তাহলে বলছে যে এবার এ টু দি পাওয়ার কে একটা এলিমেন্ট নিলে, জি এর প্রত্যেকটা এলিমেন্ট কেমন দেখতে, এ টু দি পাওয়ার কি, বলছে তাহলে এ টু দি পাওয়ার কে এর মানে জি এর একটা যদি জেনারেটর পেয়ে যাও আর এ টু দি পাওয়ার কে যদি একটা এলিমেন্ট হয়, তাহলে এ টু দি পাওয়ার কে জেনারেটর কখন হতে পারে, একমাত্র তখনই হতে পারে ইফ অ্যান্ড অনলি ইফ যদি এন আর কি মানে গ্রুপের অর্ডারের সাথে কে এর যে জিসিডিটা এটা 1 হয়, তাহলে এই কেটা জেনারেটর হতে পারে। তার মানে তোমাকে আলটিমেটলি কি দেখাতে হবে, যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে এ টু দি পাওয়ার কেটার অর্ডার কত হবে, আগের লেমা অনুযায়ী তুমি যদি দেখাতে পারো যে এ টু দি পাওয়ার কে এর অর্ডার এন, তাহলে এটা জেনারেটর হবে। জেনারেটর হওয়ার জন্য আমরা আগের সেরকম কি বলছে, তোমাকে দেখাতে হবে যে একটা এলিমেন্টের অর্ডার যদি এন হয় যেটা গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল, তাহলে জেনারেটর হবে। তাহলে আমি প্রথমে ধরে নিলাম যে সাপোজ এ টু দি পাওয়ার কে ইজ এ জেনারেটর অফ জি, জেনারেটর অফ জি। তার মানে কি, আগের থিওরাম অনুযায়ী এ টু দি পাওয়ার কে এর অর্ডার আর জি এর অর্ডার ইকুয়াল, জি এর অর্ডার হচ্ছে স্মল এন। এবার আমরা আগেই জেনেছি সাবগ্রুপ বা অর্ডার চ্যাপ্টারে যে এই অর্ডার যে লেকচারটা ছিল, অর্ডার লেকচারে তোমরা যদি ফিরে যাও তাহলে দেখবে যে একটা এলিমেন্টের পাওয়ারের অর্ডার কি করে কম্পিউট করে, দিস ইজ সেম অ্যাজ অর্ডার অফ এ ডিভাইডেড বাই জিসিডি অফ কে কমা অর্ডার অফ এ। তাহলে এটা মানে কি, অ্যাকচুয়ালি অর্ডার অফ এ হচ্ছে এখানে স্মল এন, কারণ হচ্ছে সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই এ, তাহলে এর অর্ডার কত হবে, আগে ছিল এন, তাহলে জিসিডি অফ কে কমা এন। তাহলে এটাকে যদি তুমি এই, তার মানে আলটিমেটলি কি হলো, এন বাই জিসিডি অফ কে এন, সবগুলো যেহেতু ইকুয়ালিটি এন, তাহলে এখানে এন এন কেটে গিয়ে জিসিডি অফ কে কমা এন ইকুয়াল টু 1, এটা একটা পার্ট। এবার যদি উল্টোটা একদম সেম প্যাটার্ন হবে, কনভার্স পার্ট, কনভার্স পার্টে যে সাপোজ ধরে নিলে জিসিডি অফ এন কমা কেটা 1, তাহলে তোমাকে দেখাতে হবে অর্ডার অফ এ টু দি পাওয়ার কি হচ্ছে ইকুয়াল টু অর্ডার অফ দ্য গ্রুপ যেটা এন। অর্ডার অফ এ কে তুমি জানো ফর্মুলা, দিস ইজ সেম অ্যাজ কি হয় অর্ডার অফ এ, যেটা হচ্ছে এখানে একবার লিখিয়ে নি, অর্ডার এন বাই জিসিডি অফ এন কমা কে। তাহলে জিসিডিটা যদি এখানে 1 হয়ে যায়, তাহলে এখানে অর্ডার অফ এ কি হয়ে যাবে, এন বাই 1, দিস ইজ ইকুয়াল টু এন। তাহলে অর্ডার অফ এ কে যেহেতু এন হয়ে গেল, তার মানে কি হয়ে গেল, এ কেটা, এ কে ইজ এ আগের থিওরাম অনুযায়ী ওকে জেনারেটর অফ জি। তাহলে কি হয়ে গেল, জিটা একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই কে। তাহলে এই প্রমাণটা কমপ্লিট হয়ে গেল বোথ পার্ট, ওকে। এবার এর যেটা ইন্টারেস্টিং একটা লেমা আছে, সেই লেমাটা আমি একটু বলি, করোলারি বলি, লেমার জায়গাটাকে করোলারি বলাটাই বেটার। করোলারি, যে বক্স কে আমরা একটু আগে দেখলাম যে জেডএনটা একটা সাইক্লিক গ্রুপ যার একটা জেনারেটর হচ্ছে বক্স, তাহলে বক্স কে বিলংস টু জেডএন ইজ এ জেনারেটর। এটাই আমরা বলছিলাম যে জেডএন এর জেনারেটর গুলোকে ক্যারেক্টারাইজ করবে। জেনারেটর কখন হবে না, ইফ অ্যান্ড অনলি ইফ জিসিডি অফ কে কমা এন,
দিস ইজ ইকুয়াল টু 1। বোঝা গেল কি বলছে, যে জেডএন এর একটা জেনারেটর বক্স কখন হবে, যখন কে আর এন এর জিসিডিটা 1 হবে। তো প্রুফটা বোঝার মানে একদম ইমিডিয়েট করোলারি, যদি প্রুফ ভাবতে চাও তাহলে এরকম ভাবতে পারো যে এখানে যেহেতু এটা অ্যাডিশনাল রেসপেক্টিভ গ্রুপ, তাহলে বক্স কে মানে অ্যাকচুয়ালি কি, এখানে 1 কে হচ্ছে বক্স 1 কে কে বার যোগ করা, এটা হচ্ছে কে টাইমস, তাহলে ওখানে এ টু দি পাওয়ার কে ছিল মানে এখানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এটা কে ইনটু বক্স এ, এটাই তো কে ইনটু বক্স এ। অ্যাডিটিভ নোশনে এ টু দি পাওয়ার কে মানে কি হয়ে যাবে, যেখানে এ যদি একটা জেনারেটর, তাহলে এখানে এ টু দি পাওয়ার কে মানে কি, কে ইনটু এ বা কে, এখানে 1টা আছে এ রোল প্লে করছে, তাহলে কে ইনটু 1। তো এটা কখন জেনারেটর হবে, যখন কে আর অর্ডার অফ 1 কত এন, এর জিসিডিটা 1 হবে, তাহলে জিসিডি অফ কে আর এন যদি 1 হয় তখনই এটা জেনারেটর হবে। এটা আগে থিওরেম অনুযায়ী রিফারেন্সলি পার্ট, তাহলে ইমিডিয়েট করোলারি। এবার যেটা আছে ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপ, আমি যেটাকে বলি, লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে বাট স্টিল আমি স্টেটমেন্টটা দিচ্ছি, প্রমাণটা জানি না দেবো কিনা। ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপস, ওকে, সাইক্লিক গ্রুপের একটা মাস্টার থিওরেম, এটা অনেক রেজাল্ট ক্যাপচার করে এটাকে। তাহলে রেজাল্টটা কি বলছে দেখো, যে থিওরেমটা কি বলছে, লেট জি বি এ সাইক্লিক গ্রুপ, then number one every subgroup H of G is cyclic. তাহলে প্রথম পার্ট খুব ইন্টারেস্টিং, যে সাবগ্রুপ অফ সাইক্লিক গ্রুপ সাইক্লিক, যেটা আমি Z2 এর ক্ষেত্রে বলছিলাম যে সাবগ্রুপ অফ এভরি সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। নাম্বার 2, if order of G গ্রুপটার অর্ডার যদি ফাইনাইট সাইক্লিক গ্রুপ অর্ডারটা যদি n হয় and G is generated by small a হয়, H যদি একটা সাবগ্রুপ অফ G হয়, তাহলে দেন অর্ডার অফ দ্য সাবগ্রুপ ডিভাইডস অর্ডার অফ G। তার মানে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। বোঝা গেল? তাহলে G যদি একটা সাইক্লিক গ্রুপ অফ অর্ডার n হয়, যেটা জেনারেটেড বাই স্মল এ, আর এই যদি একটা সাবগ্রুপ হয়, তাহলে সাবগ্রুপটা অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। নাম্বার 3 যেটা বলছে যে ইফ স্মল m is a positive integer such that small m divide n, যেখানে n টা হচ্ছে সাইক্লিক গ্রুপের অর্ডার, then there exists a unique subgroup of G of order small m generated by a to the power n by n। তাহলে এবার আমি আরেকবার বলি, প্রথম পার্ট বললো সাবগ্রুপ হবে সাইক্লিক গ্রুপ সাইক্লিক, সেটা ফাইনাইট হোক ইনফাইনাইট হোক কোনো ডাজন্ট ম্যাটার। পরেরটা বলছে একটা গ্রুপ যদি সাইক্লিক গ্রুপটা ফাইনাইট হয়, তাহলে তার যদি একটা সাবগ্রুপ নাও, তাহলে সাবগ্রুপের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করবে। এটা আমরা পরবর্তীকালে দেখবো এই রেজাল্টটা যে কোনো ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে ট্রু হয়। নাম্বার 3 বলছে যে একটা যদি গ্রুপ এম একটা নাম্বার হয় যেটা গ্রুপের অর্ডারকে ডিভাইড করছে, তাহলে সাইক্লিক গ্রুপের অর্ডার কত ছিল n, তাহলে প্রত্যেকটা ডিভাইজার যদি একটা যদি ডিভাইজার m হয়, তাহলে প্রত্যেকটা ডিভাইজারের কারেসপন্ডিং একটা সাবগ্রুপ আছে, একটাই সাবগ্রুপ আছে, ইউনিক সাবগ্রুপ, একের বেশি না, যেটা নন সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে হয় না। আমরা দেখবো যে কারেসপন্ডিং টু এ ডিভাইজার দেয়ার ক্যান বি মেনি সাবগ্রুপ, বাট যে এই সাইক্লিক গ্রুপের এটা স্পেশাল প্রপার্টি, যে কারেসপন্ডিং টু এ ডিভাইজার অফ দ্য অর্ডার অফ দ্য গ্রুপ দেয়ার এক্সিস্ট এ ইউনিক সাবগ্রুপ, যেখানে একটা সাবগ্রুপ পাবে gm যার অর্ডার কত হবে m। তাহলে m যদি একটা ডিভাইজার হয়, তাহলে দেয়ার এক্সিস্ট এ সাবগ্রুপ অফ অর্ডার m। যেহেতু তোমার 1 নম্বর রেজাল্ট বলছে সাবগ্রুপ অফ সাইক্লিক গ্রুপ সাইক্লিক হয়, তাহলে যে সাবগ্রুপটা পেলে সেটা সাইক্লিক হবে,
তাহলে তার একটা জেনারেটর থাকবে, সেটা কি দিয়ে জেনারেটেড হয় বলছে a টু দি পাওয়ার n বাই n। n যেহেতু n কে ডিভাইড করে, তাহলে n বাই m একটা ইন্টিজার, তাহলে সেটা কি দিয়ে জেনারেটেড হবে a টু দি পাওয়ার n বাই n। এটা প্রমাণটা কঠিন না, কিন্তু আমি প্রমাণটা দিলে লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে। প্রুফটা আমি জাস্ট রেফার করছি, কোনো অসুবিধা হলে তোমরা আমাকে জানাবে, আমি প্রুফটা না হলে একটা আলাদা লেকচারে ডিসকাস করবো। আমি রেফারেন্স দিচ্ছি জোসেফ গ্যালিয়ানের বইয়ে, তোমরা এটা পেয়ে যাবে, গ্যালিয়ানের বই থেকে প্রুফটা তোমরা দেখে নেবে। এর একটা অ্যাপ্লিকেশন বলছি, যেটা অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট, যে এই যে ফান্ডামেন্টাল থিওরেম যে অনেক ইমপ্লিকেশন আছে। একটা জিনিস করা যায় যে জেডএন এর সাবগ্রুপ গুলোকে ক্যারেক্টারাইজ করা যায়। তাহলে কি করা যায়, এই রেজাল্ট গুলো দিয়ে we can characterize all the subgroups of Zn plus। Zn plus এর সাবগ্রুপ গুলোকে আমরা ক্যারেক্টারাইজ করতে পারি রেজাল্ট দিয়ে। ফর এক্সাম্পল, এখানে আমি একটা কালারটা আবার চেঞ্জ করি। ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল এখানে বোঝাই, লেকচারটা একটা সুন্দর এক্সাম্পল দিয়ে শেষ করতে চাই। ধরো Z10 এর আমরা এখানে কোশ্চেন হচ্ছে ফাইন্ড, মুছে দিয়ে এটাকে, ফাইন্ড আউট all the subgroups of Z10 plus। এটা অন্য কিছু হতে পারে, আমি ফর এক্সাম্পল Z10 নিলাম। তাহলে অর্ডার অফ দ্য Z10 গ্রুপে অর্ডার কত? 10টা এলিমেন্ট আছে। Z10 একটা সাইক্লিক গ্রুপ, প্রত্যেকটা Zn নিই, এটা জেনারেটেড বাই কি বক্স 1। এবার ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপ কি বলছে, যে প্রত্যেকটা ডিভাইজারের করসপন্ডিং একটা ইউনিক সাবগ্রুপ আছে। তাহলে 10 এর ডিভাইজার কারা? ডিভাইজার্স অফ 10 আর কারা? 1, 2, 5 আর 10, এই চারটে। তার মানে কতগুলো সাবগ্রুপ আছে? দেয়ার এক্সিস্ট, তাহলে ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপ থেকে কি বলছে, দেয়ার এক্সিস্ট ইউনিক সাবগ্রুপস অফ অর্ডার, প্রত্যেকটা অর্ডারের করসপন্ডিং এক একটা সাবগ্রুপ আছে 1, 2, 5 and 10। এবার আমরা দেখবো সেই সাবগ্রুপ গুলো কি হবে। আমি লাস্ট পার্টে বলেছিলাম যে এ যদি জেনারেটেড বাই এ, জি যদি জেনারেটেড বাই এ হয়, তাহলে তার যে সাব এম এর করসপন্ডিং যে সাবগ্রুপ আছে, এম ডিভাইজারের করসপন্ডিং সাবগ্রুপটা কি দিয়ে জেনারেটেড হবে? এ টু দি পাওয়ার n বাই n। তাহলে এখানে কি হবে? 1 ডিভাইজার, তাহলে এখানে অ্যাডিটিভ নোশনে কি হবে? এটা এ টু দি পাওয়ার n বাই m কে অ্যাডিটিভ নোশনে কি লিখলে হবে? n বাই m a। এখানে আমার এটা কি? এটা হচ্ছে বক্স 1। তাহলে এখানে আমার 1 এর করসপন্ডিং কি হবে? ডিভাইজার 1 নিলে 10 বাই 1, তার উপরে বক্স 1, এটাতে জেনারেটেড হবে একটা সাবগ্রুপ। ওকে, যার অর্ডার কি হবে? 1। এটা হচ্ছে 1 অর্ডারের সাবগ্রুপ। 2 অর্ডারের সাবগ্রুপ কি কিরকম দেখতে হবে? 10 বাই 2 বক্স 1। তাহলে এটা মানে কি অ্যাকচুয়ালি জেনারেটেড বাই 10 বাই 1 মানে 10, বক্স 1 এর সাথে এটা কি হয়ে যাবে? তাহলে বক্স অফ 10। তাহলে বক্স অফ 10 মানে অ্যাকচুয়ালি বক্স অফ 0। তাহলে বক্স অফ 0 তো আইডেন্টিটি এলিমেন্টটাতে জেনারেট করা মানে অ্যাকচুয়ালি সিঙ্গেলটন 0 পাওয়া। আবার এটা মানে কি? 5 ইন্টু 1 বক্স, তাহলে 5 ইন্টু 1 বক্স করলে কি অ্যাকচুয়ালি 5 বক্স যে জেনারেটেড হবে। তাহলে 5 বক্স জেনারেটেড হওয়া মানে কি? 5 বক্স, তারপরে 5 বক্স প্লাস 5 বক্স মানে 10 বক্স মানে 0 ফিরে আসবে। তাহলে এটা অ্যাকচুয়ালি আগে সেট কি হবে? 0 আর 5 দুটো এলিমেন্ট থাকবে, তাই জন্য এটা 2 অর্ডারের সাবগ্রুপ। 5 অর্ডারের সাবগ্রুপ কি পাবো আমি? 10 বাই 5 1। তাহলে এখানে কি পাবে তুমি? 2 ইন্টু 1। তাহলে এখান থেকে কি পাবে? জেনারেটেড বাই বক্স 2। এখানে 2 তে কি লিখবে? তাহলে 2 কে যোগ করে দাও, তাহলে 2 বক্স, 2 প্লাস 2 4 বক্স, 4 প্লাস 2 6 বক্স, 6 প্লাস 2 8 বক্স, 8 প্লাস 2 10 বক্স। 10 বক্স মানে 0 বক্স, 0 বক্স অলরেডি নিয়ে নিয়েছি। তাহলে 5টা এলিমেন্ট আছে। আর 10 অর্ডারের সাবগ্রুপ কি পাবে এখানে? 10 অর্ডারের সাবগ্রুপ হচ্ছে 10 ডিভাইডেড বাই 10 ইন্টু 1 বক্স। তাহলে এখানে কত হচ্ছে? 1 ইন্টু 10 1 বক্স। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1 বক্স জেনারেটেড সাবগ্রুপ। দিস ইজ সেম অ্যাজ, তুমি জানো, Z10। তাহলে এই যে অল যে সাবগ্রুপ যেগুলো ছিল 1 অর্ডার, 2 অর্ডার, 5 অর্ডার এবং 10 অর্ডার, সবগুলোই বের করলাম। সিমিলারলি যে কোনো সাবগ্রুপ যদি নাও, তা যে কোনো একটা
আর জেডেন না তার সাবগ্রুপ গুলো তুমি ক্যারেক্টারাইজ করতে পারবে। এক্সারসাইজ দিচ্ছি, ক্যারেক্টারাইজ all the subgroups of A Z14 plus B Z24 plus। এইভাবে করে তোমরা বাকিগুলো করতে পারবে। তো এই রেজাল্টের মাধ্যমে ফান্ডামেন্টাল থিওরাম অফ সাইক্লিক গ্রুপ দিয়ে তুমি জেডএন এর সমস্ত সাবগ্রুপ গুলোকে ক্যারেক্টারাইজ করতে পারবে। তো আজকে এই অবধি ছিল। নেক্সট লেকচারে আমরা আরো কিছু আলোচনা করব। তো আমি এখন এখানে এটাতে স্টপ করছি। ওকে।